ডিমের মধ্যে যা আছে সেটা খুব কম খাবারের মধ্যেই আছে। একটা ডিমের মধ্যে ক্যালোরি আছে মাত্র 72 ক্যালোরি। এই ডিমের যে কুসুম সেটা খুব পিওর কুসুম এবং ভেজিটেবল অয়েল দিয়ে ভাজবেন, খুব হালকা করে ভাজবেন। ডিমের মধ্যে আপনি পেঁয়াজ দিতে পারেন, মরিচ দিতে পারেন। আমাদের সাথে আছেন ডক্টর বি এম আতিকুজ্জামান। ডক্টর বি এম আতিকুজ্জামান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একজন ডায়েটিশিয়ান, যিনি বিখ্যাত ডায়েটিশিয়ান, তিনি আপনার সকালের যে ব্রেকফাস্টে আপনি কিভাবে ডিম রান্না করবেন এই বিষয়ে পরামর্শ দিয়েছেন, যে এটা হেলদি হবে এবং এতে আপনি খেতেও পারবেন এবং এটা হেলথের জন্য ভালো। এইটার মানে প্রক্রিয়াটা কি একটু আপনি যদি ব্যাখ্যা করেন, বিকজ আপনি তো এক্সপার্ট। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সালাম এবং টাইম টেলিভিশনের সবাইকে শুভেচ্ছা। আমাদের ডিম কিন্তু একটা অত্যাবশ্যকীয় খাবার এবং ডিমকে আমরা বলি একটা সুপারফুড। এবং ডিমকে নিয়ে আপনি বলতে পারেন যে গত এক দশকে অনেক ডিবেট হয়েছে যে ডিম কি আসলে শরীরের জন্য ভালো না খারাপ। অনেকে বলছে যে ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায়, খারাপ কোলেস্টেরল বেড়ে যায়, ডিম খাওয়া ঠিক না। এবং নিউট্রিশনিস্ট যারা আছেন, যারা খাদ্য ভালো না খারাপ এগুলো নিয়ে কথা বলেন, তারা একবার একদিকে যান আবার একদিকে যান। তো অনেক পরে এবং যে সমস্ত উপাত্ত রয়েছে, ডেটা রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে কিছু ইন্টারেস্টিং এবং খুব সলিড কিছু কথা একজন খুব ফেমাস নিউট্রিশনিস্ট রিসেন্টলি মিডিয়াতে সামারাইজ করেছেন, বলেছেন। এটা কিন্তু আমাদের সবার জন্যই খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা যেটা, সেটা হলো যে ডিম একটা অত্যাবশ্যকীয় খাবার। ডিমের মধ্যে যা আছে সেটা খুব কম খাবারের মধ্যেই আছে। একটা ডিমের মধ্যে ক্যালোরি আছে মাত্র 72 ক্যালোরি। এই 72 ক্যালোরির মধ্যে কিন্তু প্রোটিন আছে 7 গ্রাম এবং ফ্যাট আছে 5 গ্রাম। তাছাড়া এই ডিমের যে কুসুম সেটা খুব পিওর কুসুম এবং এই কুসুমের ভিতরে রয়েছে কিন্তু যে ফ্যাট, তার মধ্যে 1 গ্রামের মধ্যে আছে স্যাচুরেটেড ফ্যাট, বাকিটা কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট। ডিমের কুসুমের মধ্যে আছে ভিটামিন B2, B3, B6, B8, B10, কিন্তু তাছাড়াও রয়েছে আর খুব ইম্পর্টেন্ট ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিমের কুসুমের মধ্যে কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন A, D, E এবং K ও আছে। তাহলে ইন এনি মেজার ডিম কিন্তু খুব ভালো খাবার। কিন্তু সমস্যা হলো যে ডিম আপনি কিভাবে খাবেন, কিংবা ডিম কি সবার জন্য ভালো খাবার কিনা। যাদের খুব হাই কোলেস্টেরল আছে এবং কোলেস্টেরল থাকার কারণে যাদের হার্টের সমস্যা আছে, তারাও কিন্তু ডিম খেতে পারেন, কিন্তু কিভাবে খাবেন সেটা হলো ব্যাপার। ডিম রেগুলার খাওয়া ভালো জিনিস, কিন্তু কিভাবে খাবেন। ডিম সাধারণত আমরা সকালবেলায় খাই, আমরা বাঙালিরা সকালে ভাজি খাই, ডিমের ভাজি খাই। তো ডিমের সাদা অংশ তো বুঝতে পারছেন যে খুব ভালো, হলুদ অংশ বা ডিমের কুসুমটাও কিন্তু খুব ভালো। এখন যাদের হার্ট ডিজিজ আছে এবং সিগনিফিকেন্ট ফ্যামিলিয়াল কোলেস্টেরোলেমিয়া বা কোলেস্টেরলের প্রবলেম আছে, তাদের উচিত দুটো ডিমের সাদা অংশ, তার সাথে একটা ডিমের হলুদ বা কুসুমটা খাওয়া। এবং ডিম যখন খাবে, সেই ডিমটা ভাজা উচিত একটা তেল দিয়ে, যে তেলের মধ্যে এই আনস্যাচুরেটেড ফ্যাটটা কম আছে। তার মানে আপনারা ঘি দিয়ে ডিম ভাজবেন না, ডিম ভাজবেন অলিভ অয়েল দিয়ে বা অ্যাভোকাডো অয়েল দিয়ে। এবং ডিমের সাথে যেটা খাবেন সেটা হেলদি জিনিস হওয়া উচিত। হেলদি জিনিস বলতে বোঝাচ্ছি, আপনি 4টা ডিম নিলেন, তার মধ্যে 1 গাজা পেঁয়াজ রসুন দিলেন, আলুও ভাজলেন, তারপরে 4টা পরোটা খেলেন বা 2টো পরোটা খেলেন, দ্যাটস নট হেলদি। আপনি যদি 2টো ডিম খান, এবং সেই ডিমটা কিভাবে খাবেন, কোনভাবে খেলে ভালো হয়, ভেজে খেতে পারেন, কিন্তু অলিভ অয়েল দিয়ে ভাজবেন বা অ্যাভোকাডো অয়েল দিয়ে ভাজবেন বা ভেজিটেবল অয়েল দিয়ে ভাজবেন, খুব হালকা করে ভাজবেন। ডিমের মধ্যে আপনি পেঁয়াজ দিতে পারেন, মরিচ দিতে পারেন, একটু হলুদও দিতে পারেন, কিন্তু বেশি তেল দেবেন। ডিমের সাথে অন্য কোনো জিনিস খাবেন না, যে আমি ডিমও খাচ্ছি আবার তার সাথে আলু ভাজিও খাবো, বা আমি ডিমের সাথে আবার মাংসও খাবো। সো ওটা পরিহার করবেন। আর ডিমের সাথে যেটা খাবেন সেটা হলো একটা ফুল গ্রেইন একটা স্লাইস অফ ভেজিটেবল কিংবা একটা ছোট রুটি, সেটা খাবেন, দ্যাট ইজ বেটার। কিংবা
ডিম খেলেন, তার সাথে এক বাটি ডাল খেলেন, which is very good. ডালও হলো ভেজিটেবল সোর্স থেকে প্রোটিন, আর ডিম হলো অ্যানিমাল সোর্স থেকে প্রোটিন। অনেকেই আবার প্রশ্ন করেন যে আচ্ছা ডিমের কথা তো বললেন, কোন ডিমটা ভালো? আমি দোকানে গেলে দেখি অর্গানিক ডিম আছে, ফ্রি রেঞ্জ ডিম আছে, কত ধরনের ডিম, ডিমের নানা রকমের দাম, নানা ডিমের নানা দাম। তাহলে এই দামের কারণে কি ডিমের ভালো মন্দ ডিপেন্ড করে? আসলে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন যে ডিমের ভিতরে যে গুণাগুণ আছে সেটা মোটামুটি সব ধরনের ডিমেই একই রকম। তবে হ্যাঁ, যেগুলো ফ্রি রেঞ্জ চিকেন অনেকে স্বাদের ব্যাপারে বলেন যে স্বাদটা ভালো, কিন্তু গুণগত ওমেগা 3 কিংবা ওমেগা 6 বা ভিটামিন বি বা প্রোটিনের পরিমাণ কিন্তু মোটামুটি সব ডিমেই একই রকম। অতএব ওই সমস্ত গুণাগুণের কথা চিন্তা করে যে আপনি একটু বেশি পয়সা দিয়ে ডিম খাবেন, সেটা কিন্তু নট এ গ্রেট আইডিয়া। সো ডিম মোটামুটি ভালো। তবে একটা ডিম আছে যেটাকে বলে ফর্টিফাইড এগ। ফর্টিফাইড এগটা হলো ডিমের সাদা অংশটা, তার সাথে তারা আবার কিছু ভিটামিন মিশিয়ে দেয় কমার্শিয়ালি। বলা হয় যে সেটা গুণগত মানে অন্যান্য ডিমের চেয়ে সুবিধাজনক। তবে আমি মনে করবো যে ফ্রেশ ডিম খাওয়াটা ভালো জিনিস রাদার দেন ফর্টিফাইড এগ। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা দাঁড়ালো যে আনলেস আপনার ডাক্তার বলে দিয়েছে কঠোরভাবে যে আপনি ডিম খেতে পারবেন বা ডিমের ইয়েলো অংশটা খেতে পারবেন না, তারাও কিন্তু ডিমের সাদা অংশ খেতে পারেন। ডিমের সাদা অংশে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা করে ভেজে খেতে পারেন, একটা রুটি খাবেন কিংবা এক পিস ব্রেড খাবেন। সো কিভাবে ডিম খাচ্ছেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। ডিম ইজ সুপার ফুড। ডিমে খুব এসেনশিয়াল ভাইটামিনস গুলো রয়েছে, ডিমে খুব এসেনশিয়াল ওমেগা 3 এবং ওমেগা 6 রয়েছে। সো ডিম কিন্তু ভালো জিনিস, ডিমটা কিভাবে খাবেন সেটা একটু চিন্তা করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, সো বিউটিফুল প্রেজেন্টেশন ডক্টর আতিকুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। বিউটিফুল প্রেজেন্টেশন, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি ব্যস্ত আছেন আপনি, দেখা হবে। থ্যাংক ইউ আপনাকে।